নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। বসিরহাটের ফাল্গুনী সিনেমা হলের বেশ কিছু অংশ ভেঙে আহত বেশ কয়েকজন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ঘোষিত হল পূর্বী বাংলা আয়োজিত জগদ্ধাত্রী জগৎ সম্মানের সেরা পুজো সংগঠনগুলির নাম। মগরা রোড সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করবার জন্য কোনো মতে কাউকেই উচ্ছেদ করা হবে না, বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একাধিক খুনের অভিযোগে অভিযুক্ত এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বহু পুরনো ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক মুখার্জি বাড়ির জগদ্ধাত্রী পুজোয় দেখা গেল তারকার হাট। আসছে বিস্তারিত খবরে। রবিবার দুপুরে সিনেমা দেখতে দেখতে হঠাৎই সিনেমা হলের বেশ কিছু অংশ ভেঙে পড়ায় গুরুতর আহত হন বেশ কিছুজন। ঘটনাটি ঘটেছে বসিরহাটের ফাল্গুনী সিনেমা হলে। আহতদের ভর্তি করানো হয়েছে বসিরহাটের মহকুমা হাসপাতালে। ভাঙা অনেকদিন ফাড়া ফুটো ছিল, বৈদ্যুতিক পেঁয়াজটা এবার ওই আতঙ্কের উপর থেকে ভেঙে হয়তো বক্সের ভাড়েও ভাঙতে পারে, সেই অপেক্ষায় ভেঙে 10-20 জন বৈদ্যুতিক ছিল, মাত্র 10-20 জন। কিছু কিছু মানুষের হাতটাতে লেগেছে, কারো মাথায় লেগেছে, রক্ত বাড়ে এরকম পড়ে, তাই সবাইকে বের করে দেওয়া হয়েছে। এখন হল বন্ধ আছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ঘোষিত হলো পূর্বী বাংলা আয়োজিত জগদ্ধাত্রী জগৎ সম্মানের সেরা পুজো সংগঠনগুলির নাম। লড়াই এবার জমজমাট। এ লড়াই মর্যাদা, এ লড়াই উৎকর্ষতা, এ লড়াই শিল্পে। রাজনন্দিনী নিবেদিত নিউ ফ্যাশন কর্নার জগদ্ধাত্রী জগৎ সম্মান। অশোকনগর কল্যাণগড়ের 18টি পুজো সংগঠনগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ঘোষিত হল পূর্বী বাংলা আয়োজিত জগদ্ধাত্রী জগৎ সম্মান 2014 সেরা পুজো সংগঠনগুলির নাম। সেরা প্রতিমা কয়াডাঙ্গা নবজাগ্রত সংঘ। সেরা থিম দ্বাদশ পল্লী কল্যাণগড়। সেরা মণ্ডপ স্কাইলার্ক রাধা কেমিক্যাল। সেরা আলোকসজ্জা দেবীনগর নেতাজি সংঘ। সেরা 5 নম্বর সবুজ সংঘ কল্যাণগড়।
টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মাল, সিটি গোল্ড, শ্রীহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ট, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। বিয়ের আগে এত ভালোবাসা, মাঝে মধুর মধুর প্রেম, বিয়ের পরে এত দূরে চলে যাওয়া। এমনটি আর নয়, তার মায়াবী ভালোবাসা আপনাকে পাগল পার করে তুলবেই। উপলব্ধি করুন স্বামী স্ত্রীর মহব্বত মাত্র 2 দিনে। প্রেমিক প্রেমিকা কাছে না আসা, ভালো না বাসা, মন না দেওয়া, মাঝে তৃতীয় পক্ষের অশান্ত টান। এমন কেন? সব সময় থাকবে তার মন প্রাণ হৃদয়ের আলতো ছোঁয়া আর উষ্ণ প্রেমের পরশ। অনুভব করুন উগ্র বশীকরণ ও মহামিলন মাত্র 2 দিনে। সর্বজনপ্রিয় মহাতন্ত্র সাধক শ্রী সোম জেলার নিজ বাসভবন গোবরডাঙ্গা, খাঁটুরা পালপাড়া, NS ক্লাব ও কালিদাস পাঠাগারের নিকটে। 9153469696। It's good to know you're ready and you're wide awake. So on your marks and get set, go! It's fun today, no school today. Here's what you've got to do. Forget the pros, put down your toes, see what we've got for you. Oh, wacky day, what's that? ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, still forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. হাবড়া পৌরসভা পরিচালিত স্বাস্থ্যদীপ কেন্দ্রে মাত্র 340 টাকায় আল্ট্রাসোনোগ্রাফি, 60 টাকায় ECG, 100 টাকায় এক্স-রে, ব্লাড সুগার 35 টাকা, লিপিড প্রোফাইল 360 টাকা, লিভার ফাংশন টেস্ট 230 টাকা, কমপ্লিট হিমোগ্রাম 80 টাকা, মল ও মূত্র পরীক্ষা 30 টাকা। স্বাস্থ্যদীপ, হাবড়া পৌরসভা গলির ঠিক বিপরীতে। তপবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। রূপসা নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। মগরা রোড সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করবার জন্য কোনো মতে কাউকে উচ্ছেদ করা হবে না। উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটির আয়োজিত এক জনসভায় বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মগরা রোড সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করবার উদ্দেশ্যে গৌরবঙ্গ রোডের দুধারে থাকা প্রায় 2500 দোকান উচ্ছেদ করবার জন্য নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের সেই আদেশ মেনে গত 28 অক্টোবর উচ্ছেদ করতে এসে হাবড়া 2 নম্বর রেলগেটের স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে ফিরতে হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে।
আর এই উচ্ছেদ করবার প্রতিবাদে তার পরবর্তী ধাপ হিসেবে আজ সকালে হাবড়ার খাড়ো কেএমআর ইনস্টিটিউশনের হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করেন উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটির আধিকারিকরা। এই সভায় হাজির ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভা এবং পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা। মূলত মন্ত্রীর মারফত মুখ্যমন্ত্রীর কাছে উচ্ছেদ না করবার জন্য স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে এই সমাবেশের আয়োজন করা হয়, জানালেন উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটির কনভেনর মৃত্যুঞ্জয় মল্লিক। আজকে আমরা এখানে উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটি আমরা সমাবেশ ডেকেছি এবং এই সমাবেশে আমরা এই এলাকার বিধায়ক এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে আমরা একজন মানুষ হিসাবে আমরা আমন্ত্রণ করেছি এবং তার মাধ্যমে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা স্মারকলিপি দেব, যাতে এই গৌরবঙ্গ রোডের দুপাশে যে সমস্ত ভূমিহীন ক্ষুদ্র ব্যবসায়ী পরিবার আছে সেগুলোকে যাতে উৎখাত না হয় এবং উচ্ছেদ না করে যাতে রাস্তা সম্প্রসারণ হয়, সেই লক্ষ্যেই আজকের এই সমাবেশ। কোনোভাবে কাউকে উচ্ছেদ করা হবে না, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত, মামালি মানুষের সরকারের সিদ্ধান্ত, কোনো মানুষকে আমরা উচ্ছেদ করব না, কোনো কারণেই উচ্ছেদ হবে না। এই উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্ট প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার আশ্বাস দিলেন মন্ত্রী। হাইকোর্ট করেছে, হাইকোর্ট পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাচ্ছি। আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করব। যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যদি আমাদের কাছে ভালো মতো ঠিকমতো রায় না পাই মহামান্য হাইকোর্টের কাছে, তাহলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। একইভাবে ভূমিহীন মানুষদের পাট্টা দেওয়ার কথা জানিয়ে সকলকে আশ্বস্ত করলেন তিনি। পরবর্তীকালে ভবিষ্যতে এই চিন্তাধারা রইল যে ভেতরে যারা বসবাস করছে, সরকারি জমিতে রয়েছে যারা, তাদের পার্মানেন্ট পাট্টা করে দেওয়া, তাদের স্থায়ীভাবে পাট্টা করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিলাম। এটা আমাদের সিদ্ধান্ত। সেই জমি যখন আমি উদ্ধার করতে হবে, জমির মালিকানা সেই পেয়ে যাক, আমার আপত্তি কি আছে? মন্ত্রী আরো বলেন, যেটুকু রাস্তা সকল ব্যবসায়ী কমিটির সদস্যরা মিলে দেওয়ার সিদ্ধান্ত করবে উন্নয়নের সাথে সেটুকুই নেওয়া হবে। এবং যেটুকু রাস্তায় এইখানকার কমিটি হয়েছে, মৃত্যুঞ্জয় মণ্ডল, আমাদের পৌরসভা, আমাদের পঞ্চায়েত সমিতি, এরা মিলে বসে সিদ্ধান্ত নিয়ে যেটুকু করবে সেটুকু রাস্তার উপরে আমরা রাস্তা করব, উচ্ছেদ হবে না। মন্ত্রীর এই আশ্বাসে স্বভাবতই খুশি স্থানীয় ব্যবসায়ী মহল। আমরা এলাকার মানুষ, মন্ত্রী তিনি তো আমাদের মন্ত্রী, তিনি আমাদের সর্বজন, মাথার জন, তাই তার কথাতে আমরা এই এলাকার ব্যবসায়ী বৃন্দ, এলাকার ভূমিহীন অধিবাসী বৃন্দ, আমরা সম্পূর্ণ তার প্রতি আমরা বিশ্বাস রেখেছি, রাখি এবং রাখবো, আমরা আশ্বস্ত। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও বর্ষা রিপোর্ট, হাবড়া। একাধিক খুনের অভিযোগে অভিযুক্ত স্বপন সর্দার নামে কুখ্যাত এক দুষ্কৃতীকে আটক করল পুলিশ। রবিবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী স্বপন সর্দার। গত 11 অক্টোবর বনগাঁর কলমবাগান বাজার এলাকায় একটি দোকানে ঢুকে সত্তার মণ্ডল নামে এক ব্যক্তিকে গুলি করে কুপিয়ে খুন করবার অভিযোগে মূল অভিযুক্ত ছিল এই স্বপন সর্দার। এছাড়াও গোপালনগরের খাগড়াপোতায় ইউনুস মণ্ডল নামে এক ব্যক্তিকেও খুন করে এই স্বপন সর্দারি বলে অভিযোগ ছিল। আর এই অভিযোগের ভিত্তিতেই শনিবার গভীর রাতে বনগাঁ বাগদা রোডের মতিগড় থেকে স্বপন সর্দারকে আটক করে পুলিশ। ধৃত স্বপন সর্দারকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো,
অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শুভক্ষণ জেতুসি সিল্ক ঢাকায় প্রণামীর ডালি সাজায় কাঞ্জিভরম তাঁত বালুচরী নিউ কৃষ্ণ স্টোরসে ভরসা করি বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পরশ নিউ কৃষ্ণ স্টোরস, নিউ কৃষ্ণ স্টোরস, নিউ কৃষ্ণ স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। বহু পুরনো, ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক মুখার্জি বাড়ির জগদ্ধাত্রী মায়ের আরাধনায় সন্ধি পুজোয় দেখা মিলল বহু তারকাদের। या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता। या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড়ের বলরাম মুখার্জি 1775 সালে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। তারপর বংশ পরম্পরা মেনে এই পুজো হয়ে আসছে। প্রথমে বলাগড়ে এই পুজো হলেও পরবর্তীতে কলকাতার হরিতুকি বাগানে পৈতৃক বাড়িতে, তারপর বর্তমানে বিধাননগরে স্থান পরিবর্তন হলেও বংশ পরম্পরায় 245 বছর ধরে এই জগদ্ধাত্রী পুজো করছেন বলরাম মুখার্জির বংশধরেরা। আমাদের এই পুজোটা এবার 245 বছর করলো। আমরা শুধু বলাগড় বলাই মুখার্জি আমাদের প্রপিতামহ শুরু করেন, যার নামে বলাগড়টার নাম। ওখানে 110 বছর মতো পুজোটা হয়েছিল। তারপর আমরা উত্তর কলকাতায় শিফট করে যাই, সেখানে প্রায় শতাধিক বছর পুজোটা হয়েছে। তারপর বর্তমানে সল্টলেকে আমরা আছি, সেই ধারাটা সে অব্যাহত রেখে আমরা পুজোটা এখনো চালিয়ে যাচ্ছি। তা আশা করছি আমরা ভবিষ্যতেও এটাকে, এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারবো। প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহাসিক এই পুজোয় সন্ধি পুজোয় হাজির ছিলেন দেবশ্রী রায়, শতাব্দী রায়, সন্ধ্যা রায়, চিরঞ্জিত চক্রবর্তী, অনুপ ঘোষাল, মিমি চক্রবর্তী এবং ইন্দ্রনীল সহ বহু নক্ষত্ররা। এই পুজোয় আসতে সব সময় ভালো লাগে, জানালেন এইসব তারকারা। আমরা আসি সবাই মিলিত, এই সকল অনেকের সঙ্গে দেখা হয়, ভালো লাগে বেশ। সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। মুখার্জি পরিবারের পুজো অনেক পুরনো, কাজে এই পুজোর সার্থকতা কামনা করি এবং আশা করি পরবর্তী প্রজন্ম এই পুজোকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, এই আশাই আমার রইল। ভালো লাগে, কারণ এর সঙ্গে আমি অভ্যস্ত। যত গ্রামগঞ্জে পুজো হয় আমি সেখানে যাই এবং বাড়ির পুজোতে তো আসি। আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি এই এলাকার সমস্ত অধিবাসী এবং গৃহস্বামী
সকলকে আমি প্রীতি শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ। এটা একটা মানে সত্যি খুব দারুণ এক্সপিরিয়েন্স। মানে ছোটবেলা থেকেই মানে দেখেছি বনেদি বাড়ির পুজো, কিন্তু সবসময় ভীষণ ভালো লাগে। একটা মানে অন্যরকম অ্যাটমসফিয়ার, একটা মানে সপরিবারে পুজো করা, একটা বাড়ির ব্যাপার। হ্যাঁ, মানে টোটালি মানে বাড়ির লোকজন মিলে সবাই মিলে পুজো করছে নিষ্ঠা ভরে। এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। আর পুজোতে আছে মা দুর্গা, সকলেরই সবাই খুব ভক্তি করে। এবং দুর্গা পুজো গেল, আবার জগদ্ধাত্রী পুজো। তো আজকের দিনে খুব ভালো লাগছে, সেজন্যই এসেছি। আর ওদের পুজো সত্যি আমি আশা রাখবো এই পরিবারকে যেন মা দুর্গা ভালো রাখেন, সুস্থ রাখেন। এই পুজো মানেই আভিজাত্য, এবং সেখানে এত হচ্ছে দুর্গা পুজো চলে যাওয়া, কালী পুজো চলে যাওয়া মানে পুজো শেষ, মন খারাপের সময়। সেখান থেকে আরেকটা আনন্দ, নতুন না 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 শেষ হয়নি পুজো, আরেকটা এরকম। আর সেখানে এত বছরের পুজো, এত ঐতিহ্যপূর্ণ পুজো এবং এত দিনের বাড়ির পরিবারের পরিচয় থাকে তার সঙ্গে, সেটা একটা অন্য মজা আছে, আনন্দ আছে। এবং সেখানে আমাদের হিন্দুদের যে কালচার সেটার পরিচয় থাকে, সুতরাং সেটা একটা আনন্দের সঙ্গে শেখার জিনিস আছে। ছোটবেলা থেকে পুজো আর্চার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, উৎসবের মধ্যে দিয়ে বড় হয়েছি। সবার সঙ্গে দেখাশোনা হয়, গল্প গুজব হয়, আড্ডা হয়, ঝগড়া হয়, মত বিনিময় হয়। বাঙালি তো এই উৎসব নিয়েই আছে, 12 মাসে 13 পার্বণ। জগদ্ধাত্রী পুজোর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, গুরুজনদের আমার মুখার্জি বাড়ির এই জগদ্ধাত্রী পুজোর সাথে সাংস্কৃতিক জগতের মানুষের যোগাযোগ বহু পুরনো, বললেন মুখার্জি বাড়ির বর্তমান বংশধর আদিত্য মুখার্জি। মা জগদ্ধাত্রীর সামনে নৃত্যগীত একসময় নিয়মিতভাবে পরিবেশন করা হতো। ভারতবর্ষের বিখ্যাত ড্যান্সার গোপী কিষাণজি আমাদের বাড়ির উঠোনে ড্যান্স করে গেছেন, নৃত্য প্রদর্শন করেছেন, মা জগদ্ধাত্রীকে আনন্দ দিয়ে গেছেন। তো সেইটা থেকেই এটা সঙ্গীত, কলা, সংস্কৃতি জগতের মানুষেরা এই পুজোর সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। তার এখানকার সন্ধি পুজোটা সবাই দেখতে আসেন, ভালোবাসেন। তো সেই জন্যই এরা নানা প্রতি বছরই নানা এই উপলক্ষে আমাদের এখানে আসেন, এসে এটা উপভোগ করেন। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।